হুমকি ভয়ভীতি দেখানো, সাংবাদিকদের অন্যায্যভাবে গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করা, বিধিনিষেধ এবং মতপ্রকাশ সীমিত করতে ফৌজদারি মানহানিকর আইনের প্রয়োগ বা প্রয়োগের হুমকি, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার গুরুতর বাধার সৃষ্টি, শান্তিপূর্ণ সভা সমাবেশ ও সংগঠন করার অধিকারের হস্তক্ষেপ। এর মধ্যে রয়েছে সংগঠন, অর্থায়ন না বেসরকারি ও নাগরিক সংগঠনগুলো পরিচালনায় অতিরিক্ত বিধিনিষেধ সংক্রান্ত আইন, চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জনগণের সুযোগ না থাকা, রাজনীতিতে অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক প্রতিবন্ধকতা, সরকারি খাতে গুরুতর দুর্নীতি, দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর বিধিনিষেধ বা হয়রানি, লিঙ্গভিত্তিক ব্যাপক সহিংসতার মধ্যে রয়েছে পারিবারিক ও ঘনিষ্ঠ সঙ্গীর বিরুদ্ধে সহিংসতা, যৌন নির্যাতন, কর্মক্ষেত্রে নির্যাতন, শিশু বাল্য বিবাহ, জলপূর্বক বিয়ে এবং এর মধ্যে রয়েছে সহিংসতা অন্যান্য ধরন, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সহ বিভিন্ন অপরাধ, স্বাধীন ট্রেড ইউনিয়ন ও কর্মীদের সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ এবং শিশু শ্রমের নিকৃষ্ট ধরনের উপস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড, সরকার বা সরকারের প্রতিনিধিদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বেআইনি হত্যাকাণ্ড খবর ছিল। তবে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সংঘটিত মোট হত্যাকাণ্ড নিয়ে কখনোই আনুষ্ঠানিক কখনো পরিসংখ্যান দেয়নি কিংবা ঘটনা তদন্তে কোনো স্বচ্ছ পদক্ষেপ নেওয়া হয়নি। হাতে গোনা পরিচিত কয়েকটি ঘটনায় সরকার অভিযোগ এনেছিল এবং যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদের সাধারণভাবে প্রশাসনিক সাজা দিয়েছে। গুম ও অপহরণ, সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ বা তাদের পক্ষে গুম করার খবর ছিল। মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের খবরে গুম এবং অপহরণের ঘটনা অব্যাহত ছিল। অভিযোগ উঠেছে এসব ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই ঘটিয়েছিলেন। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বেশিরভাগ বিরোধী দলীয় নেতাকর্মী এবং ভিন্ন মতাবলম্বী। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে দিতে এবং এসব ঘটনায় জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ন্যায় বিচার করতে সরকারের কাছে বিগত বছর ধরে দাবি জানিয়ে এসেছিলেন। প্রস্তাবিত রোডম্যাপের সুপারিশ সমূহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিবর্গের পরিবারকে অতি দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহত ব্যক্তিবর্গকে অতি দ্রুত উন্নত মানের স্বাস্থ্যসেবা ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, জাতীয় মানবাধিকার কমিশনকে সংস্কার করে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গত 15 বছরের মানবাধিকার লঙ্ঘনজনিত বিষয়গুলো সুস্থ তথ্যানুসন্ধানের রূপরেখা নির্ধারণ করা এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সঠিক তথ্য উপস্থাপন করা, সঠিক তথ্যের ভিত্তিতে নির্যাতিত ব্যক্তি ও তার পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন করা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য জাতীয় আইন সহায়তা বাজেট থেকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহযোগিতা করা, গণতন্ত্র সুশাসন ও সামাজিক ন্যায় বিচারের স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর জন্য মানবাধিকার শিক্ষা বাধ্যতামূলক করা, immediately end the ill-treatment of protesters and ensuring the social justice without torture, discrimination and restriction in Bangladesh, dissolve the Rapid Action Battalion and investigate and prosecute, arrest, torture, extrajudicial killings and enforce disappearances by its members, meaningfully engage with the international community including by implementing
Torture, Committee Against Torture, the Universal Periodic Review, UPR, and UN Independent Experts. ধন্যবাদ সবাইকে।